বাড়িতে যারা বাগান চর্চা করেন তাদের কাছে বনসাই একটি পরিচিত শব্দ। আসলে বড় শক্ত কাণ্ডযুক্ত গাছকে বাড়িতে টবের মধ্যে বাড়িয়ে তোলার পদ্ধতিকে বলা হয় বনসাই। বনসাই করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। বনসাই গাছ করার কৌশল হলো ছাঁটাই, শিকড় হ্রাস, পটিং, ডিফোলিয়েশন এবং গ্রাফটিং। বিভিন্ন বড় গাছের বনসাই করা হয় বাড়িতে। বনসাই গাছের যত্ন প্রতিটি ঋতুতে আলাদা আলাদা হয়ে থাকে। সবথেকে বর্ষাকালে বনসাই গাছের ক্ষতি হয়। অতিরিক্ত জলে গোড়া পচন রোগ চলে আসে বনসাই গাছে। এছাড়া বর্ষাকালে টানা কয়েকদিন সূর্যের দেখা মেলে না, ফলে বর্ষাকালে বিশেষ যত্ন নিতে হয় বনসাই গাছের। গাছের পরিচর্যা সারা বছর যেমন, তার মধ্যে ঋতু বিশেষে কিছু কিছু পরিবর্তন থাকে। বিশেষ করে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, এই তিনটা কালের উপরে মেনটেন্স করতে হয় গাছকে। এবং আমরা মাটি পরিবর্তন ফেব্রুয়ারির দিকে করে নেই, এবং সেই সময় হালকা হালকা ঠান্ডা ভাব থাকে, তার সঙ্গে একটু একটু গরম। কিন্তু সবথেকে ভাইটাল পিরিয়ড যেটা, সেটা হলো গ্রীষ্মকাল। পাঁশকুড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ জাহাঙ্গীর বনসাই পদ্ধতিতে প্রায় 100টি প্রজাতির গাছ নতুনভাবে রক্ষণাবেক্ষণ করেছেন। তার বাগানে এ পর্যন্ত মোট 200টি বনসাই গাছ রয়েছে। বনসাইয়ের মাধ্যমে শুধু বাড়ির সৌন্দর্যের জন্য গাছ তৈরি না, এর মাধ্যমে বিভিন্ন লুপ্তপ্রায় গাছ সংরক্ষণও করা যায়। বিভিন্ন গাছের বনসাই করা যায়, তবে বনসাই হিসাবে সবথেকে পরিচিত বট ও অশ্বত্থ। তবে জাহাঙ্গীর বাবু শুধু অশ্বত্থ ও বট গাছ না, প্রায় 100টি প্রজাতির গাছ বনসাই করে সংরক্ষণ করছেন। বনসাই বর্ষাকালে কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে শেখ জাহাঙ্গীর জানান, বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে গাছে ফাঙ্গাস জন্মে, সেই দিকে খেয়াল রাখা প্রয়োজন। সহ্য করে না, যেমন শ্যাওড়া গাছ খুব বেশি রোদে সে থাকে না, তাহলে তাকে এমন অ্যাঙ্গেলে রাখতে হবে যেখানে ধরুন বেলা 11টার পর রোদ চলে যায়। যেমন আমার শ্যাওড়া গাছগুলো ওই ধারে রাখা হয়েছে, কারণ ওখানে সকালবেলা রোদটা লাগে, তারপর রোদটা চলে আসে, এটা একটা ব্যাপার। আবার বর্ষাকালের ক্ষেত্রে যেমন ধরুন অ্যাডেনিয়াম বা মরুগোলাপ, ওখানে যে মরুগোলাপ বা অ্যাডেনিয়াম আছে, ওরা প্রবল বর্ষণ সহ্য করলেই বা জেট প্লান্ট, এরা কিন্তু মারা যাবে। ড্রেনেজ অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের গোড়া পচন রোগ ধরে, এই সময় গাছের বিশেষ যত্ন নিতে হয়। এছাড়াও বাগানের ড্রেন ব্যবস্থা উন্নত রাখতে হবে যাতে জল না জমে যায়। এছাড়া সারা বছর যেভাবে পরিচর্যা হয় সেই পরিচর্যা চলবে। বনসাই একটি শিল্প মাধ্যম, যার দ্বারা শক্ত কাণ্ডযুক্ত গাছকে টবে বা অন্য পাত্রে লাগানো যায়। বনসাইয়ের বিভিন্ন কৌশল আছে। বনসাই পদ্ধতিতে বিলুপ্তপ্রায় গাছের সংরক্ষণ সহজেই করা যায়। লুপ্তপ্রায় কোনো গাছকে বনসাইয়ের মাধ্যমে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। পরবর্তীতে সেই গাছ আবারও ফিরিয়ে আনা সম্ভব। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে সৈকতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।